কারো হাতে কোনো জাদু থাকে না। ভালো রান্নার একমাত্র শর্ত হলো ভালোবেসে রান্না করা। আপনার সাথে ঝিনুকের একটা স্ট্রং কানেকশন আছে। আপনি যেমন ওর কথা ভাবছেন, ও আপনার কথা ভাবছে। এই দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই ফোনটা চলে আসবে। হা করে কি দেখছেন? যান গিয়ে দেখুন কে ফোন করেছে। দেখি। ওমা, এ তো ঝিনুকের ফোন। বলেছিলাম না? ঝিনুক, কেমন আছিস? সম্রাট কেমন আছে রে? আমরা দুজনই ভালো আছি। সম্রাট তো অফিসে গেছে, আমি বাড়িতে একা, তাই ভাবলাম তোমাকে ফোন করি। ও মা, তোমাদেরকে খুব মিস করছি গো। আমরাও। আমি অনেকবার ভেবেছি তোকে ফোন করি, তারপরে ভাবলাম তুই হয়তো সম্রাটের সঙ্গে ব্যস্ত আছিস বা ঘরের কোনো কাজে ব্যস্ত আছিস, তাই আর বিরক্ত করিনি ফোন করে। ধুর, আমি যতই ব্যস্ত থাকি না কেন, তুমি যখন ইচ্ছা আমায় ফোন করবে, আমি সবসময় তোমার ফোন ধরবো মা। এক মিনিট, আমি একটু ঝিনুকের সঙ্গে কথা বলবো। এই নে। হ্যালো ঝিনুক, শোন না, আমরা তো তোর বাড়ি যেতে চেয়েছিলাম, সম্রাট তো বারণ করে দিল। এই বলছি, শোন না, তোর বাড়িটা কত বড় বল না একটু? নিশ্চয়ই রাজপ্রাসাদের মতো বড় বাড়ি। আর কটা ঘর আছে? আর কতলা বাড়ি? ওরে বাবারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উফ, এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কি করে? আচ্ছা বেশ, ওয়েট করো, আমি ফটো পাঠাচ্ছি, ঠিক আছে? ঝিনুক এতক্ষণ কার সাথে কথা বলছে? মা, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। দাঁড়া, একটু টেস্ট করে দেখি। খেতেও খুব ভালো হয়েছে। সম্রাট খেলে একদম ফিদা হয়ে যাবে। থ্যাংক ইউ মা। আচ্ছা ঠিক আছে, সম্রাট খেয়ে কি বললো আমাকে জানাস। হ্যাঁ, এই নে। হ্যালো ঝিনুক, তুমি তো জানো মায়ের হাতে একদম জাদু আছে। তাহলে কি করবে বলো এবার থেকে? তুমি রোজ রোজ মায়ের সাথে কথা বলে নতুন নতুন রেসিপি বানাবে। সম্রাট তারপর তোমার হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না খাবেই না। দেখা যাক। না রে ঝিনুক, কারো হাতে কোনো জাদু থাকে না। ভালো রান্নার একমাত্র শর্ত হলো ভালোবেসে রান্না করা। তুই যদি কারোর জন্য ভালোবেসে মন থেকে রান্না করিস, দেখিস সেই রান্নার একদম অন্য রকম স্বাদ হয়। এক্কেরে ঠিক কথা কইছো। রান্না হইল একখান শিল্প, ও সকলের দ্বারা হয় না। হ্যাঁ রে ঝিনুক, একটা কথা বলতো। বড় বাড়ি, টাকা পয়সা ওসব তো হলো, তুই ওই বাড়িতে খুশি আছিস তো?